ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধু সর্বে সর্বকার্যেষু মাধব। ওং মাধব 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 বাচি মানে কথায় ভাষায় শুধু মাধব। মাধব মাধব হৃদি সেই মাধব হৃদয়ে মাধব। স্মরন্তি সাধু সর্বে সমস্ত সাধু সজ্জনে ব্যক্তিরা স্মরণ করে মাধবকে। সর্বকার্যেষু মাধব সকল কাজে সবাই যেমন মাধবকে স্মরণ করে এবং সর্বকাজ মাধবই করে থাকে। হু ইজ মাধব? মাধবটাকে সংস্কৃত সমাসে দেখতে পাবেন মাতুর্ধব ইয়াহ স মাধব। মাতুর্ধব ইয়াহ স মাধব, মায়ের ধব যিনি সেই মাধব। মা হচ্ছে মা লক্ষ্মী, আর মা লক্ষ্মীর ধব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ। মাতুর্ধব ইয়াহ স মানে মায়ের স্বামী যে তিনি মাধব। ধব মানে স্বামী, মায়ের ধব যে মানে মায়ের স্বামী যে তিনি মাধব। মা হচ্ছে লক্ষ্মী, স্বামী হচ্ছে তিনি। তো গীতা মাহাত্ম্যের শুরুতে বলছি গীতাশ্চৈব মাহাত্ম্যং যথাবৎসুত মে বদঃ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম। ঋষি বলছে, এটা বৈষ্ণবীয় তন্ত্রসারে ঋষি বলছে সুতোকে গীতাশ্চৈব মাহাত্ম্যং যথাবৎসুত মে বদঃ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতম। বললেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস আপনার নিকট যেরূপ গীতা মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, আপনি কৃপা করে তাই যথাযথ বর্ণনা করুন। তখন সুত বলছে ভাজ্যং ভগবতায় পৃষ্ঠং অদ্বিগুহ্যতমং পরম শক্যাদে কেন তদে ভগতুং গীতামাহাত্ম্যম উত্তমম। তখন ঋষি বলছে সুতবর, ঋষি বাক্য শ্রবণ করে সুতবর বলছেন, আপনি যে পরম গোপনীয় মঙ্গলময় অত্যুত্তম বিষয় জিজ্ঞাসা করিলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করতে কাহার সামর্থ্য আছে, এটা তিনি বললেন। তখন এবার তিনি গীতা মাহাত্ম্যের থেকে শুরু করবেন। যে সামর্থ্য আছে তার ভগবান শ্রীকৃষ্ণের, তার কথাগুলোই আমি বলবো আর কি, সেটাই উনি বলছে। কৃষ্ণ জানাদি বৈ সম্যক কিঞ্চিৎ কুন্তি সুত ফলম। কৃষ্ণ জানাদি বৈ সম্যক, এই গীতা মাহাত্ম্য আলোচনা করার ক্ষমতা কার আছে? কৃষ্ণ জানাদি বৈ সম্যক, শ্রীকৃষ্ণই ইহার সার্বিক ফল, সার্বিক বিষয়টা জেনে থাকে। কিঞ্চিৎ কুন্তি সুত ফলম, কিছুটা কুন্তি পুত্র অর্জুন জানেন। ব্যাস বা ব্যাসপুত্র বা আজ্ঞবল্ক অথ মৈথিলাহ, কিছুটা জানেন ব্যাসদেব বা ব্যাসদেবের পুত্র এবং যাজ্ঞবল্ক মৈথিল, এরা জানে কিছু কিছু। আর ভগবান শ্রীকৃষ্ণ সর্বতভাবে জানে। অন্যে শ্রবণত শ্রুত্বা লেশং সংকর্তিঞ্চ তস্মাদ কিঞ্চিৎ বদাম্যাদ্রো ব্যাসস্যন্ময়া সুতম। অন্যে চ শ্রবণঃ শ্রুত্বা লেশং সংকীর্তয়ন্তি চ তস্মাদ কিঞ্চিৎ বদাম্যাদ্রো ব্যাসস্যন্ময়া সুতম। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালনন্দনঃ পার্থ বৎস সুধীর ভগতা দুগ্ধং গীতমৃতং মহৎ। অন্যান্য সকলে পরস্পর শ্রবণ করিয়া ইহার লেশমাত্র কীর্তন করেন, আমি ব্যাসদেবের নিকট যাহা শ্রবণ করিয়াছি তাহার কিঞ্চিৎ বর্ণনা করিতেছি, আপনারা শ্রবণ করুন।
अन्ये च श्रृणुतो श्रुतलेशं সংকীর্তন্তি চ তস্মাৎ কিঞ্চিৎ বদাম্যত। তার কিঞ্চিৎ আমি বলছি, বিশেষ্যান্ময়া শ্রুতম, ব্যাসদেবের মাধ্যমে যেটুকু আমি জেনেছি। কি বলছে? সর্বোপনিষদ গাভ, গাব, সকল যে উপনিষদ, সম্পূর্ণ উপনিষদটা হচ্ছে গাভী স্বরূপ, গরু, যে গরু থেকে আমরা দুধ খাই। সর্বোপনিষদটাকে গাভীর স্বরূপ বলা হয়েছে ব্যাসদেবের ভাষায়, তাই বলছে সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। সেই গরুর দুধ দোয়াচ্ছে কে? গোপাল নন্দন, শ্রীকৃষ্ণ উহার দহনকর্তা। পার্থ বৎস সুধীর ভোগিতা, পার্থ ইহার বৎস, সেই গাভীর বৎস হচ্ছে পার্থ, সেই সুধীর ভোক্তা, দুগ্ধস্বরূপ মহৎ গীতামৃত সুধীগণ ভোগ করেন। সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। পার্থ বৎস, পার্থ হচ্ছে সেই গাভীর বৎস, সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ, এবং সুধী ব্যক্তিগণ সেই অমৃত মহৎ দুগ্ধ পান করেন, সুধীগণ তার ভোক্তা। তাহলে কি সুন্দর বলেছেন এখানে, সর্বোপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন। সমস্ত উপনিষদটা হচ্ছে গরু, গাভী, গোমাতা, দগ্ধা গোপাল নন্দন, এবং সেই দুগ্ধ দোয়াচ্ছেন কে? স্বয়ং গোপাল নন্দন শ্রীকৃষ্ণ। পার্থ বৎস সুধীর ভোক্তা, পার্থ বৎস, সেই গাভীর বৎস হচ্ছে পার্থ, আর সুধীর ভোক্তা দুগ্ধম, সাধুজন সেই জ্ঞান রূপ দুগ্ধ গীতামৃত ভক্ষণ করেন। দুগ্ধং গীতামৃত মহৎ, সেই মহৎ গীতামৃত দুগ্ধ ভোক্তা হচ্ছে সেই সুধী সন্তগণ। এটাই তিনি বলেছেন। আর কি বলেছেন? স্বার্থম অর্জুন স্যাদু, সারথ্যাম অর্জুন স্যাদু কুর্বন গীতামৃতং দদু লোকত্রয় উপকারায় তস্मै কৃষ্ণাত্মনি নমঃ। স্বার্থম অর্জুন স্যাদু কুর্বন গীতামৃতং দদু লোকত্রয় উপকারং তস্मै কৃষ্ণাত্মনি নমঃ। এই পরমাত্মা শ্রীকৃষ্ণকে প্রণাম করে জানাই, এ ঘোর সংসার সাগর হইতে যে মানব উদ্ধার পাইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকায় আরোহণ করিলেন অনায়াসে পারাপার হইতে পারেন। সারথ্যাম অর্জুন, সারথ্যাম অর্জুন স্যাদৌ কুর্বন গীতামৃতং দদৌ লোকত্রয় উপকারং তস্मै কৃষ্ণাত্মনি নমঃ। এই ঘোর সংসার সাগর হতে যে মানব উদ্ধার পাইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকায় আরোহণ করিলে অনায়াসে পারাপার হইতে পারেন। সংসার সাগরং ঘোরং, এই সংসার সাগর হইতে, ঘোর সংসার সাগর হইতে যে মানব উদ্ধার পাইতে ইচ্ছা করেন, তত্ত্বমিচ্ছতি ও নরহ, যে এই গীতার তত্ত্ব অনুধাবন করিতে ইচ্ছা করেন, গীতা নামং সমাসাদ্য পারং ইয়াতি সুখেন স, তিনি গীতারূপ নৌকায় আরোহণ করে অনায়াসে পারাপার হতে পারেন। এ কথাই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতা জ্ঞানং শ্রুতং নৈব সদব্যাভ্যাস যোগতঃ মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা ইয়াতি বালভাষ্যতাম। যে মূঢ় ব্যক্তি গীতাশাস্ত্র শ্রবণ করে নাই অথবা যোগাভ্যাসের দ্বারা গীতাজ্ঞান লাভ করে নাই, সে বালকের তুল্য হাস্যাস্পদ হয়। গীতা জ্ঞানং শ্রুতং নৈব সদৈবাভ্যাস যোগতঃ মোক্ষমিচ্ছতি মূঢ়াত্মা ইয়াতি বালভাষ্যতাম।
যে মূঢ় ব্যক্তি গীতাশাস্ত্র শ্রবণ করে নাই অথবা যোগাভ্যাসের দ্বারা গীতা জ্ঞান লাভ করে নাই, সে বালকের তুল্য হাস্যাস্পদ হয়ে থাকে। ये सिन्नुन्ति पठन्ति एव गीताशास्त्रमहर्निशं न ते वै मनुष्य ज्ञेया देवरूपानुसंशयः। যাহার দ্বারা দিবানিশি গীতাশাস্ত্র পাঠ বা শ্রবণ করেন তাহারা মনুষ্য নহেন, তাহারা দেবতা স্বরূপ জানিবে। কি বলেছেন? ইয়ে সিন্নন্তি পঠন্তি এব গীতাশাস্ত্রমহর্নিশম ন তে বৈ মানুষা জ্ঞেয়া দেবরূপানুসংশয়ঃ। যাহার দ্বারা দিবানিশি গীতা শাস্ত্র পাঠ করেন বা শ্রবণ করেন তাহারা মনুষ্য নহেন, তাহারা দেবতা স্বরূপ জানিবে। আজকে এ পর্যন্ত থাকলো। যারা আপনারা শুনতে চান, আমি ছোট ছোট করে শোনাচ্ছি এজন্যই, আজকাল মানুষের ধৈর্য কমে গেছে ভগবানের নাম নেওয়ার, ভগবানের নাম শোনার, মাহাত্ম্য শোনার ধৈর্যটা কমে গেছে, তাই আমি ছোট ছোট করে বলছি। আজকে এই পর্বটা এখানে সমাপ্ত করছি। আপনি যদি জানতে চান, শুনতে চান, কমেন্টসে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে পরবর্তী আলোচনাগুলো যথারীতি সহজে পৌঁছে যায়। নমস্কার।